এই সামিয়া, তুমি মানে এই হচ্ছে আর্ট কালচারের পাওয়ার। আমি মাত্রই তোমাকে নিয়ে একটা কবিতা লেখা শুরু করেছি, আর অমনি তুমি এসে হাজির। আপনি কি আমার লগে ফাইজলামি করেন? না, আপনি কি আমার গরু ছাগল ভাবছেন? সে কি, তোমার মতো একটি সুন্দরী মেয়েকে আমি গরু ছাগল ভাবতে যাবো কোন দুঃখে? তাইলে আপনি পুরা গ্রামে এইটা কেন কয়ে বেড়াইতেছেন যে আমি আপনার প্রেমিকা? শুনেন, আপনি হচ্ছেন আপাদ মস্তক পুরো একটা ছাগল। আপনার লগে প্রেম হইব অন্য একটা ছাগলির সাথে। আমার মতো সুন্দরী মেয়ে আপনার সাথে কোন দুঃখে প্রেম করতে যাইব? সামিয়া, কোথাও কোনো ভুল হচ্ছে। আমি কাউকে কিছু বলিনি। এটা তো তোমার আমার ব্যক্তিগত সম্পর্ক, আমি অন্য মানুষকে কেন বলতে যাব? ব্যক্তিগত সম্পর্ক মানে? আপনার সঙ্গে আমার তো কোনো সম্পর্কই নাই। সামিয়া, তুমি আমার কথাটি বুঝতে পারোনি। প্রতিটা মানুষের সাথেই প্রতিটা মানুষের ব্যক্তিগত সম্পর্ক আছে। এ নিয়ে শক্তি চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতাও আছে। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল, সম্পর্ক বিক্রি হচ্ছিল খোলা বাজারে। একদম চুপ। আপনি এসব গোবর মার্কা কবিতা আমার আর শুনে চাইবেন না। আর একদিন যদি আমার বিরক্ত করছেন না, আমি কিন্তু পুরা এলাকায় সালিশ ডাকামু। আপনি মেম্বারের ভাই হইতে পারেন, কিন্তু আমিও কিন্তু মাতবরে মাইয়া। হায় আল্লাহ, এই মায়ার আর্ট কালচার সে তো তেলাপোকার সেও কম।